হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বৃষ্টির মাঝেও চলে এলাম ছাদ বাগানে। তো প্রচুর সবজি আছে, আজকে হারভেস্ট করব। তো দেখুন, এখানে দুটো মিষ্টি কুমড়োর ফুল, দুটো থাই আমরা তুলে নিয়েছি, আরও দুটো আমরা তুলে নেব। আর এই যে দেখুন, চাল কুমড়োগুলো দিনে দিনে কত সুন্দরভাবে বাড়ছে, আবারও নতুন করে প্রচুর জালি এসছে। একটা তো চাল কুমড়ো কালকে তুলেছি আমার এক বন্ধুকে দেওয়ার জন্য। আর এই দেখুন, এইটা তো একদম পেকে বীজ তৈরি হচ্ছে। আর এখানে একটা বেশ বড় সাইজে রয়েছে। তো আজকে এই চাল কুমড়োটা তুলে নেব রান্না করার জন্য। তো মাঝে মাঝে চাল কুমড়োর পাতাও তুলে থাকি, আবার কখনো চাল কুমড়োও তুলে থাকি। তারপর দেখুন, এখানে রয়েছে কাঁচা লঙ্কা। তো যে লঙ্কাগুলো একটু শক্ত হয়ে গেছে, কোনোটা পাকা পাকার মতো কালার আসছে, সেইগুলোও কিন্তু এই যে তুলে নেব। কয়েকটা কাঁচা লঙ্কা, একটা ভেন্ডি তুলে নিয়েছি। তো চলুন আরও কী কী তোলা যায় দেখি। চাল কুমড়োটা দেখুন কত সুন্দর হয়েছে, আর কত পরিমাণে লেবু হয়েছে। বেশ কিছুটা লেবু কিন্তু তুলে রেখেছি, তাই আর আজকে লেবু তুলব না। আর এইগুলো দেখুন পাহাড়ি পালং, আমার এক কলিগ দিয়েছিল, কাটিং ডাল থেকে বসিয়েছিলাম, কত বড় বড় গাছ হয়ে গেছে। আর এই দেখুন মিষ্টি কুমড়োটা ভাবছি আজকে কাঁচা কুমড়োটা তুলেই নেব। কাঁচা কুমড়ো তরকারি খেতে বেশ ভালো লাগে। আর এই দেখুন মালটাগুলো কিন্তু বেশ সুন্দর বড় বড় সাইজ হচ্ছে। তো মালটাগুলো এখন তোলার টাইম হয়নি, পরে তুলব। তো এগুলোকে একবার আপডেট দিয়ে দিচ্ছি আপনাদের সাথে। দেখুন কি সুন্দর হয়েছে মালটা লেবুগুলো। আর এই যে ডাল কাটিং করে যে ডালিম গাছটা ছিল, তাতে দেখুন আবারও কত পরিমাণে ফুল চলে এসছে। এখানেও রয়েছে দুটো ভেন্ডি, তো কালকেই তুলেছিলাম তাই আজ নেই। আর ড্রাগনগুলো এখনও পাকেনি, কাঁচা রয়েছে। আর এই যে দেখুন টমেটো, শীতের টমেটো চারা বসিয়েছিলাম, অনেকে বলেছিল বর্ষাতে নষ্ট হয়ে যাবে, কিন্তু একটা গাছও কিন্তু নষ্ট হয়নি। দেখুন দিব্যি টমেটো গাছগুলো কিন্তু বেঁচে আছে। আর এখান থেকে দুটো বেগুনও তুলে নিয়েছি। আর এই দেখুন ছোট্ট পেঁপে গাছটাতে ছোট্ট একটা পেঁপে ধরে গেছে, তো কি সুন্দর লাগছে দেখতে। আর এখানেও রয়েছে একটা ভেন্ডি গাছ, এরকম মাঝে মাঝে একটা দুটো করে ভেন্ডি গাছ রয়েছে। আর এই যে এখানে রয়েছে লঙ্কা গাছ, ভীষণ আগাছাও হয়ে গেছে। এত বৃষ্টি হচ্ছে, রোজ সব পরিষ্কার করা যাচ্ছে না। তো যাই হোক, বৃষ্টিটা একটু কমলে শীতের বাগানের প্রস্তুতি নেব। আর এই যে এখানে দেখুন শিম, 12 মাসের শিম। এই শিমগুলো তুলব না, এগুলো বীজ থাক। এই বীজগুলো দিয়ে আবার শীতে শিম গাছ করব। আর এইগুলো 1 থেকে 1.5 মাসের মধ্যেই শিম চলে আসে। লঙ্কা গাছগুলোও কিছু নষ্ট হয়েছে, আর কিছু লঙ্কা গাছে কিন্তু প্রচুর পরিমাণে লঙ্কা হচ্ছে। তো কোনো অসুবিধা নেই, কি একটু বৃষ্টি কমলে আবারও লঙ্কা, বেগুন, ফুলকপি, বাঁধাকপি সমস্ত কিছু বীজ ছড়িয়ে চারা বানাতে দেব। তো শীতের শুরুতেই কিন্তু আমি শীতের বাগান রেডি করে নেব। আর সারা বাগান জুড়ে কিন্তু রয়েছে চাল কুমড়ো, বরবটিও কিছু কিছু আছে। আর এখানে রয়েছে উচ্ছে এবং কালো আদা। এটা রয়েছে কালো আদা প্লাস্টিক ক্রেটের মধ্যে। আর এই বস্তার মধ্যে রয়েছে মিষ্টি আলু বা রাঙা আলু। আর এই যে দেখুন লঙ্কা গাছগুলো বৃষ্টি জল পেয়ে কি সুন্দর গ্রোথ হয়েছে। এখানেও নতুন করে একটা তরই গাছ কিন্তু বসিয়েছিলাম, উঠেছে। বেশিরভাগ বীজগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে। আর এই যে সেই পান গাছ, কত সুন্দর গ্রোথ হচ্ছে। এই দেখুন লেবুগুলো প্রায় কালার চলে আসছে, কিন্তু কয়েকটা লেবু রয়েছে ফ্রিজের মধ্যে, তাই সেগুলো শেষ হলে এগুলো তুলবো, আজকে আর তুলবো না। আর এই যে দেখুন কি সুন্দর দোপাটি ফুলগুলো ফুটছে একদম অল্প অল্প মাটিতে। আর রেন লিলি তো একদম ভরে ভরে ফুটেছে, পুরো ছাদ বাগান জুড়ে বিভিন্ন জায়গায় রেন লিলি রয়েছে, সমস্ত জায়গায় ফুটছে। এই যে মিষ্টি কুমড়োর ফুলও কিন্তু বিভিন্ন জায়গায় ফুটেছে। আর এই যে দেখুন চাল কুমড়োর নতুন নতুন হচ্ছে, আবারও জালি আসছে। দেখুন চাল কুমড়োগুলো কি সুন্দর হচ্ছে। এই যে এবার চলুন মিষ্টি কুমড়োটা তুলে নিই, দেখি তোলার মতো হয়েছে কি না, তারপরে ভাববো তুলব। আর এই যে দেখুন চিচিঙ্গা, তো নতুন করে আবার চিচিঙ্গার একটা দুটো করে কিন্তু জালি আসছে। তো এগুলো বড় হোক, বড় হলে তুলে নেব, এখন এগুলো ছোট ছোট রয়েছে। আর এখানেও লঙ্কা গাছগুলো বর্ষা জল পেয়ে একদম ফুলে ফেপে উঠেছে। আর এই যে দেখুন রেন লিলি। আর পটল গাছগুলোতে প্রচুর ফুল আসছে, কিন্তু একটাও পটল ধরছে না। আর এই যে বস্তার মধ্যে রয়েছে কলা, G9 কলা, বেশ বড় বড় হয়ে গেছে। আর কিছুদিন পরে কলাগুলো হারভেস্ট করব, তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব।
কলাগুলো দেখলে দেখবেন মন ভরে যাবে, ছাদ বাগানে এত সুন্দর কলা হয়েছে। আর এই আম গাছটা কিছুদিন আগেই রিপোর্ট করেছিলাম, খুব সুন্দর নতুন নতুন ব্রাঞ্চ ছাড়ছে। আর এটা দেখুন ইনসুলিন প্ল্যান্ট, তো যাদের সুগার আছে তারা এর পাতা পান পাতার মতো চিবিয়ে খেতে পারে। তো সব রকম ভেষজ রয়েছে। আর কিছুদিন আগে ভিডিও ছেড়েছিলাম, দেখুন কত রকমের গাছের ডাল থেকে আমি চারা বানাতে দিয়েছিলাম। গোলাপ গাছ, মালবেরি গাছ, আঙুর, বিভিন্ন রকম ফুলের ডাল, সমস্ত ডাল কিন্তু কি সুন্দরভাবে নতুন নতুন পাতা ছাড়ছে। আর এই দেখুন চাল কুমড়োটা, এই দেখুন নেটটা ছিঁড়ে পড়ে গেল, নেটটা পচে গেছে। তো ভেবেছিলাম কিছুদিন পরে তুললেও হতো, চাল কুমড়োটা আর একটু বড় হতো। তো যাই হোক, ছিঁড়ে যখন গেছে আজকে চাল কুমড়োটা তুলে নিই। আর কি ভারী দেখুন, হাতে ধরা যাচ্ছে না, কি সুন্দর হয়েছে। দেখে মনে হচ্ছে এগুলো খেতে খুব মিষ্টি হবে। চাল কুমড়োটা দেখুন খুব ভালো জাতের। তো যাই হোক, এটা তুলে নিই, আবার যদি নতুন নতুন ফুল ফল আসে। তো মিষ্টি কুমড়োটা তো মিষ্টি কুমড়োটা তুলে নিলাম। আর এই যে ভিডিও ক্লিপটা, এটা আগের দিন আমার এক বন্ধুকে দেওয়ার জন্য বা আমার এক কলিগকে দেওয়ার জন্য চাল কুমড়োটা পেড়েছিলাম। তো দুটো বড় সাইজের ছিল, একটা পেড়ে ওকে দেওয়া হয়েছে। এই দেখুন এটা ওকে দিয়েছি। আর আজকে আবার একটা বড় তুলে নিয়েছি। আর যেগুলো ছোটো ছোটো আছে সেগুলো তো আবার ধীরে ধীরে বাড়ছে। তো ভাবলাম আরও দুটো আমরা তুলে নিই, আজকে স্কুলে নিয়ে যাব, সবাই মিলে খাওয়া হবে। মিষ্টি থাই আমরা কেটে ছোট ছোট করে লবণ দিয়ে খেতে খুব সুন্দর লাগে। তো দুটো আজ রান্না হবে চাটনির জন্য, আর দুটো স্কুলে নিয়ে যাব। তো দেখুন এই যে তুলে নিয়েছি। তো তারপর চলুন সেকেন্ড ফ্লোরে, আমি কিছু সবজি রয়েছে, মিষ্টি পুরুল, ঝিঙে, সেগুলোও তুলে নেব। এই দেখুন কুমড়োটা এত সুন্দর, বাগানে এলে সব সময় চোখটা এর দিকেই থাকতো, কিন্তু কি করব, ডালটা ছিঁড়ে গেল, তাই বাধ্য তুলে নিলাম। কাঁচা কুমড়ো তরকারিই হবে, কি আর করার আছে। তো আর এই কুমড়োটা কিন্তু বীজ রেডি হচ্ছে, যাদের বীজ লাগবে অবশ্যই আমাকে জানাতে পারেন। তো এটা যখন হারভেস্ট করব, এটা দিয়ে বড়ি দেওয়া হবে, এটা দিয়ে মোরব্বা বানানো হবে, প্লাস বীজগুলো আমি হচ্ছে প্রচুর বীজ আমার কাছ থেকে অনেকে নিয়েও যায়, প্লাস নিজেও আবার বসানো যাবে। আর এইখানে দেখুন কত পরিমাণে রেন লিলি ফুটেছে, রঙ্গনও ফুটছে, আর প্রচুর অপরাজিতা। এত বৃষ্টি হচ্ছে, ফুলগুলো সব জলের ভারে নুয়ে পড়েছে। এই দেখুন পুরো ভরে ভরে একদম রেন লিলি ফুটছে। তো পুজোর জন্য এগুলোই আমি এখন তুলে নিই, বৃষ্টি পরে হাতের কাছে যে ফুল পাই সেগুলোই তুলে নিই। তাতেও দেখুন কত সুন্দর, কত পরিমাণে কিন্তু ফুল ফুটছে। আর এই তো বুগনভেলিয়াগুলোও একটা দুটো ফুটছে, বর্ষাতে তো খুব একটা ফুটে না, তাও চলছে। আর এই যে আমার বট গাছের বনসাই, তার গোড়ায় রয়েছে বুদ্ধাজি। তো বট গাছটি কি সুন্দর ঝুড়ি নেমেছে, দেখুন কত পরিমাণে। আর ডাল কাটিং করে দিয়েছি, কি সুন্দর ঝোপালো হচ্ছে, সুন্দর হচ্ছে। এটা শেপ নর্মালভাবেই কিন্তু সুন্দর বনসাই হচ্ছে। এখানেও কিছু অ্যালামন্ডা ফুল রয়েছে, আজকে যদিও ফুল ফোটেনি, কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি রয়েছে। এখানেও রয়েছে প্রচুর পরিমাণে রেন লিলি। তো এটা হচ্ছে আমার ছোট্ট একটা ব্যালকনি বাগান, এটা পূর্ব দিকে। তো চলুন ওজন করে দেখি। এই দেখুন প্রায় 2 কেজি হচ্ছে কুমড়োটা হয়েছে, 2 কেজির বেশি হয়েছে কুমড়োটা। এই দেখুন 2 কেজি 200, প্রায় 300-র মতো, 2 কেজি 300-র মতো হয়েছে। এই যে, আর ঝিঙে, মিষ্টি পুরুলও তুলে নিয়েছি। আর এখানে দেখুন দুটো বেগুন, 3টে উচ্ছে, এগুলোও তুলে নিয়েছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।